साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। পিছন থেকে হাঁস কুত্তার মতো গন্ধ শুকতেছিল। হাঁসের মুখে কুত্তা ডাক শুনে তো শিকারী পুরোই অবাক। आ गई माल आ गया नाची रे। খরগোশ আজকে মাইয়া সাইজা আসছে। मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। मैं बर्बाद होना चाहता हूँ। तुम्हारे जैसे लोग इस देश के लिए श्राप है। तुझे पता है सुहागरात क्या होती है? बिल्ली मारना किसे कहते हैं जानती है? আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই, তাই দয়া করে তোমরা ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পাখিটি উড়ে এসে গরম হাঁড়ির উপর এসে পড়ে, তার উপর ডাইনোসর আবার গাজর দিচ্ছে এক্সট্রা মশলা হিসেবে। আমরা পালাতে জানি না। ডাইনোসর এবার তার 2.5 কেজির বুদ্ধি কাজে লাগায় এবং একটি বাঁশ মুখে নিয়ে পাখির কাছে চলে যায়, কিন্তু পাখিও কম চালাক নয়। তুই কি আমারে ফুটপাতের মাছ? একবার চিন্তা করে দেখেন, ডাইনোসর ছুরি নিয়ে পাখিকে দৌড়াচ্ছে। ডাইনোসরের জন্য পাখি একটি স্পেশাল গিফট রেখে দেয়, যা আপনারা দেখতেই পারতেছেন, তাও আবার গ্লু লাগিয়ে। আজকে মনে হয় বিরাট ফাটাফাটি হইব। কাউয়াকাদের কই তুই বাস আমারে বাংলাদেশের ছাত্র দলের পোলাপান আমারে দাওয়া করছে। কাউয়াকাদের কই তুই আমারে বাস। ডাইনোসর পাখিটিকে খেয়ে ফেলে, কিন্তু পাখি তার চোখের আয়না ভেঙে বেরিয়ে আসে। झुकेगा नहीं। রেডি হয়ে থাক। তোমাদের করা একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে, তাই দয়া করে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করতে ভুলবে না। কলা ঝোগা যেখানে সেখানে পেলবেন না। আস্তে আস্তে বাদ দে দে ভাই। সিংহর লেজের ওপর পাখিটি বার্গার বানাইতেছে, অথচ সিংহ জানেই না। তো সিংহ বলতেছে বার্গার খাওয়ার হক আমার সবার আগে, কেননা আমি এই বনের রাজা। তো পাখি বলে যে ঠিক আছে, আপনি যেহেতু রাজা আপনি আগে খান। खाने में क्या है? जहर है। तुम खा के सो जाना, मुझे आने में देर हो जाएगी। সিংহ লেজ দিয়ে বার্গার বানাইছে, এই জন্য সিংহর মাথা গরম হয়ে যায়। मैंने कुछ नहीं किया, मैं अच्छा शरीफ आदमी हूँ। टेरेस पे घूम रहा था, अपने बर्तन পুলিশের এই ছোট বন্দুক দেখে ডাকাত ভাবতেছে এগুলিতে আমার কি হবে, এগুলিতে আমার ভালো বাঁকা করতে পারবে না। কিন্তু এটা তো ছোট মরিচ বড় ধামাকা নিকলা। कि मैं इस दुनिया का सबसे हैंडसम बंदा हूँ या नहीं हूँ, ये देखो, ये देखो। পুলিশ আবারও তাকে ধরে আনে, কিন্তু সে নিজেকে আয়রন ম্যান মনে করতেছিল। ডাকাত পুলিশকে ধরে লকারে ঢুকিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর পুলিশে তাকে আগুন দেয় বমি লাগানোর জন্য। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा। কাউয়াকাদের কই তুই বাস আমারে বাংলাদেশের ছাত্র দলের। বেচারা এখনো লকার খোলার চেষ্টা করতেছে। লকার ভাঙার জন্য এবার সে লকারটা হেঁটে এনে রাস্তার উপর রেখে দেয়, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে সে লকার রাখা এক রাস্তায় আর ট্রেন যায় আরেক রাস্তায়। এবার সে দুটো রাস্তাকে একসাথে করে দেয়, কিন্তু এবারও এই চোর চুরি করার জন্য ঘরে ঢুকতেছে, কিন্তু যখন সে ঘরে ঢুকে চোর তালা চেক করে ভালো করে হাতুড়ে এবং সেনে নিয়ে আসে এবং হাতুড়ে এবং সেনে দিয়ে সেটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে, কিন্তু যখন সে সেটা রাখতে যাবে তখনই পিঙ্ক প্যান্থার বেরিয়ে আসে এবং বেচারা নিচে পড়ে যায়। চোর বেচারা আবার উপরে উঠে এসে দেখে যে ঘর নাকি তালা চেঞ্জ হয়ে গেছে। তো সে তালা খোলার জন্য আবার একটি চাবি নিয়ে আসে, চাবি নিয়ে এসে দেখে ঘর নাকি আবারও তালা চেঞ্জ হয়ে গেছে। রেগে গিয়ে সে এবার লকার না খুলে লকারে ছিদ্র করার সিদ্ধান্ত নেয়। লকারে ছিদ্র করে সে একটি বেলুন ঢুকিয়ে দেয় এবং বেলুনকে ফুলিয়ে লকারকে বাইরে নিয়ে আসে। माल आ गया आ गया आ गया। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? চোর লকার নিয়ে যেতে থাকে এবং ভাবে যে এটার ভেতর মনে হয় বোমা, সেই জন্য সে আবারও পিঙ্ক প্যান্থারকে তার লকার ফিরিয়ে দেয়। তো যখন পিঙ্ক প্যান্থার সেই লকার নিয়ে যাচ্ছিল তখন সে ভাবে যে এটার ভেতর মনে হয় টাকা আছে, জন্য সে আবারও সেই লকার নিয়ে পালিয়ে যায়। কিন্তু যখনই সে পালায়
ভাবা যায় মুরগি রাডার নিয়ে পোকা খুঁজতেছে। क्या हो गया तुम्हें? অবশেষে সে পোকার সিগন্যাল পাইছে। পোকার গর্তে মুরগিটি পানির পাইপ ঢুকিয়ে দেয়, কিন্তু পোকা আরেক মাথা দিয়ে সেই পানির পাইপের মুখকে তার পাশার দিকে নিয়ে দেয়। মুরগির এই অবস্থা দেখে পোকা অনেক খুশি। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? পোকা এত চালাক যে সে মুরগির আঙ্গুলকে পোকার মতো বানিয়ে ফেলে এবং বলে যে রে এই দেখো পোকা হাতুড়ি দিয়ে বাড়ি মারো। সে যখনই বাড়ি দেয় মুরগি বেলুনকে পোকা মনে করে তার মুখে নিয়ে নেয়, কিন্তু সেটা আসলে পানির পাইপ ছিল। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না। চুপ করবে কুত্তে। আরে এটা আমি কি দেখতেছি, পোকা নাকি মুরগিকে বাঁচাইতেছে। কিন্তু এক মিনিট, পোকা এটা কি চাপ দিতেছে? years later. একদিন গ্রামের এক কৃষক তার জমিতে কাজ করছিল। জমিতে কাজ করতে করতে হঠাৎ দেখতে পেল যে তার পুরনো লাঙ্গলের ধার বোতা হয়ে গেছে। লাঙ্গল দিয়ে কাজ করতে কষ্ট হচ্ছিল, তাই সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল ধারালো নতুন লাঙ্গল কেনার জন্য। শহরে গিয়ে সে এক দোকানদারের সাথে কথা বলল। দোকানদার বলল, তোমাকে আমি লাঙ্গল দিতে পারি, তবে আগে তুমি আমার একটা ছোট কাজ করে দাও। আমার পুকুরের প্রচুর ময়লা জমেছে, যদি তুমি পুকুরটা পরিষ্কার করে দাও আমি তোমাকে লাঙ্গল বিনামূল্যে দিয়ে দেব। কৃষক রাজি হয়ে গেল। সে পরিশ্রম করে পুকুরটা পরিষ্কার করলো। কাজ শেষ হওয়ার পর দোকানদার খুশি হয়ে কৃষককে শুধু নতুন লাঙ্গলই দিল না, বরং তাকে কিছু অতিরিক্ত বীজও উপহার দিল। কৃষক খুশি মনে বাড়ি ফিরে এলো। সে লাঙ্গল দিয়ে কাজ শুরু করলো এবং দোকানদারের দেওয়া বীজ বপন করলো। কিছুদিন পর সে দেখলো তার ফসল আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। সে বুঝতে পারলো যদি সে শুধু নিজের জন্যই ভাবতো তাহলে হয়তো সাময়িক সমাধান পেত, কিন্তু অন্যকে সাহায্য করার মাধ্যমে সে আরো বড় কিছু অর্জন করেছে। বন্ধুরা, এই ভিডিওটা আমি বোনাস হিসেবে তোমার জন্য রেখেছিলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা অবশ্যই জানাবে, এবং তোমরা কি এরকম ভিডিও